বন্ধুরে আমার, এই কারণে মানতে হবে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব গো, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে ভালো বচনটা কি? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কি? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার নবীজিকে প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কি? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। তিনবার বলেছেন ইওর মাদার, ইওর মাদার, ইওর মাদার। চতুর্থবার তিনি বলেছেন ইওর ফাদার। তিনবার বলেছেন মায়ের কথা। আল্লাহর হাবিব বলেছেন হতভাগা সে। তিনবার বলেছেন, হাদিস শরীফের মধ্যে শব্দটা রাসূল তিনবার ইউজ করেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে গো? নবী সেই হতভাগা। নবীজি বলেছেন, একজনের পিতামাতা দুজন বেঁচে আছে, অথবা তোমাদের একজন বেঁচে আছে, মা অথবা বাবা। এই দুজনকে কাছে অথবা একজনকে কাছে পাওয়ার পরে তাদের সেবা করে, তাদেরকে ভালোবেসে, তাদেরকে আদর করে, তাদেরকে মায়া করে তোমরা যদি জান্নাতি হতে না পারো, তুমি যদি জান্নাতি হতে না পারো, তাহলে তোমার চেয়ে বড় হতভাগার কেউ হবে না। আল্লাহু আকবার বলেন না। এটা কি আমার কথা? বলে হুজুর, আপনি বলতে পারেন মাও নাই গো, বাবাও নাই, তাদের সেবা কেমন করে করব? যেমন আজকে মাহফিলে এসেছেন, তাদের জন্য দোয়া করবেন, কোরআন খতম করবেন, এতিমদেরকে সাধ্য অনুযায়ী দান করবেন, গরিব মানুষকে খাইতে দিবেন, আর ডেকে ডেকে বলবেন, আল্লাহ গো, আমার মা বাবা যদি থাকতো, মা বাবা তো খাইতো, তুমি তো নিয়ে গেছো, আমি দুস্থ মানুষ যারা খেতে পারে না, সাধ্য অনুযায়ী একটু খেতে দিলাম, এই সওয়াবটা পৌঁছে দিও আমার বাবা মার কবরে। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের জন্য যা করবে, পাহাড়ের মতো রূপান্তরিত করে বিশাল আকারে তাদেরই কবরে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে ভালোবাসতে হবে, তাদেরকে বন্ধু সেবা করতে হবে। আমার দিকে তাকান, মূসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহকে দেখতে চাইলেন, কিন্তু আল্লাহ দেখা দিলেন না। একদিন মূসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে। কে গো? নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার নাম হলো আলী বিন মুহাফিক, সে থাকে বলক শহরে। মূসা কালিমুল্লাহ দেখতে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন এত বিশ্রী, এত কুশ্রী তার চেহারা। ওই আলী বিন মুহাফিক ছিলেন বন্ধু একজন কসাই। মূসা নবী আবার চিন্তা করলেন, এমন বিশ্রী চেহারার মানুষ কেমন করে গো আমার প্রিয় হয়ে গেল? এবার সে ছিল বন্ধু গোশত বিক্রেতা, কসাই। এবার মূসা নবী তার সব কিছু দেখলেন, দেখতে দেখতে বন্ধু দিন শেষ হয়ে গেল, গোশত বিক্রি শেষ হলো। ওই আলী বিন মুহাফিক মায়ের পাগল সন্তান বাড়ির দিকে রওনা হলেন। আমি মূল মগজটা তুলে ধরছি বন্ধু। এবার দৌড়ে চলে গেলেন, যাইতে যাইতে বাড়ি গেলেন। মূসা নবী রহস্য খোঁজার জন্য গেছে বন্ধু। এবার ওই সন্তান বাড়িতে যাইয়া ফ্রেশ হয়নি, আগে মায়ের জন্য খাবার তৈরি করলেন, মা কি খাবার তৈরি করে এবার নিজে গেলেন ফ্রেশ হওয়ার জন্য। মূসা কালিমুল্লাহ চাইয়া দেখে ওই মা দুঃখিনী দুইটা হাত তুলে ডেকে ডেকে বলে, গো আল্লাহ, আমার এই পাগল সন্তানটাকে তুমি আমার নবী তো মূসা, মূসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও। মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, মা, তোমার সব কিছু আমি শুনেছি, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, কে গো যাবে আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে? আমি যখন আল্লাহর কাছে দরখাস্ত দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলে আলী বিন মুহাফিকের খবর দিয়েছে, তোমার দোয়া তো কবুল হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আর একটা মজার খবর দেই বন্ধু, মা কত বড় শক্ত জিনিস, বাবা কত বড় শক্ত জিনিস। আল্লাহর হাবিব বলেছেন, যে সন্তানটা বাবার অবাধ্য, এই সন্তানটা আল্লাহর অবাধ্য। যে সন্তানটাকে বাবা দেখতে পারে না, আমার নবী বলেছেন, সেই সন্তানকে আমি আল্লাহ দেখতে পারি না। মায়ের দিকে যদি তুমি একটা বার মায়ের নজরে তাকাও গো, তোমার আমলনামায় দেওয়া হবে একটা হুজুর সাওয়াব। নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, দৈনিক যদি 100 বার তাকাই, আমার নবী বলেছে দৈনিক যদি 100 বার তাকাও, তাহলে আমলনামায় দেওয়া হবে 100 হুজুর সাওয়াব।
তোমার জান্নাত কিন্তু তোমার সাথেই থাকে সব সময়। প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ। এখনকার যুগের ছেলেরা বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তানের কাছে টাকা চাইলে টাকা দেয় না। দেখেন আমার নবীজির কাছে একজন এসে প্রশ্ন করলেন, নবী গো, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো খরচ করে নিজের মতো খরচ করতে চাই গো। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তোমার উপার্জিত অর্থ নয়, বাবা তোমাকে চাইলে যেমনি যেমনি তোমাকে ব্যবহার করতে পারবে, তুমি ওখানেও না করতে পারবা না। তোমার সম্পদ তো থাক দূরের কথা। কথা কি আমার বুঝে আসছে আপনাদের? আরো জোরে বলেন না। চমৎকার একটা হাদিস শরীফের অংশ আমি আপনাদেরকে শোনাই। তারা কত বড় নিয়ামত এবং কত বড়, তাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ কত বেশি নারাজ হয় বন্ধু।